এ মুসলমান, মুসা আলাইহিস সালামের মা মুসা নবীকে ওই চুলোর ভিতরে ভরে দিল। মা থাকতে পারে না, কলিজার টুকরা লাগতে জোগাড়, কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা ফেরাউনের হাতে তুলে না দিয়ে চুলোতে ফেলে দিল। ফেরাউনের দলবল সমস্ত মানুষ যে ঘরটো সমস্ত খুঁজে দেখলো নেই। ফেরাউনের কাছে খবর চলে গেল বাবা। কিন্তু মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলছেন মুসলমান, বলে কি হলো? এক্ষুনি তোর ছেলেকে তুই বাঁচাতে চাস? বলে চাই। তাহলে যা বলবি তা শুনবি? বলে শুনবো। বলে কি করতে হবে মাওলা? বলে 1 নম্বর মুসলমান ভালো করে শোন, একটা সুন্দর করে বাক্স বানা। একটা বাক্স বানার পরে তোর সন্তান কলিজার টুকরা মুসাকে ওই বাক্সের ভিতরে ভরে দে, ভরে দিয়ে নীল নদে ভাসিয়ে দে। কিন্তু মায়ের জান দিতে মন চাই না বাবা, কোনো মা নাই তার ছেলেকে নিজ হাতে হত্যা করতে পারে। কোনো মা থাকতে পারে না তার নিজ ছেলেকে মা নিজ হাতে তাকে শেষ করতে পারে। পারে গো? ধরে বলুন। যদিও বেড়ে দেয় জানতে হবে ওটা মা নয়, ওটা হলো ডাইনি। কি হলো ওটা? কাজ নাই, তার লাগি সাউন্ড হচ্ছে নাকি? আজকে চারিদিকে অত্যাচার, মাইকের অত্যাচার, এদিকে পিড়াই দেওয়া অত্যাচার, আবার পোকার তো অত্যাচার আছে। মুসলমান, যেটা বলতে চাইছিলাম বাপজি, যারা সন্তানকে মেরে দেয় তারা মানয় বাপ, তারা হলো ডাইনি। ডাইনি বোঝেন? হ্যাঁ, এ মুসলমান দরদি আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের মাকে তো কলিজার সন্তানকে দিতে চাই না, কিন্তু আল্লাহর অর্ডার হয়ে গেছে। সুন্দর করে আপনার বাক্স তৈরি করে দরিয়াতে ভাসিয়ে দেবে বাবা। আর কলিজার সন্তান মরিয়মকে ডাক দিয়ে বলে, বিটি আমার কলিজার সন্তান কোথায় আশ্রয় নাই দা। এ মুসলমান দরদি, মুসা আলাইহিস সালামকে যখন দরিয়ায় ভাসিয়ে দিল বাবা, আল্লাহ রাস্তায় যখন ছেড়ে দিয়েছে, এদিকে ফেরাউন তার বিবি স্বামী স্ত্রী মিলে বাবা, বড় লম্বা কাহিনী, বড় লম্বা কাহিনী বাপ। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাই রে বাবা। মুসা নবী আলাইহিস সালামের ঘটনা যখন বলি, সংক্ষিপ্ত বলে দি। ফেরাউন তার বিবি আসিয়া দুইজন মিলে তারা নীল নদীর ধারে তারা বসে আছে বাবা। ইতিমধ্যে একটা বাক্স গিয়ে হাজির হয়ে গেল। বিবি আসিয়া বলে, স্বামী গো, একটু বাক্সটা একটু নীল নদ থেকে তুলুন দেখে। বলে না, কোথাকার কি আছে না জানি, তোলা যাবে না। বলে আপনি তুলুন, কোনো অসুবিধা হবে না। এ বাবা, যখনই বিবির কথা শুনে বাক্সটা তুলেছে রে বাবা, বাক্সর লোকারটা খুলে যখন দেখছে বাপ, আল্লাহর কুদরত, একজন ফুটফুটে সুন্দর ছেলে শুয়ে আছে। আকাবিক করে ফেরাউন আপনার বাক্স বন্ধ করে দিয়ে বলে, আসিয়া আর কোন রকমের কোনো টেনশন নাই। বলে কেন? বলে আমার জানের দুশ্মন, আমার জীবনের দুশ্মন, আমার রাজত্বের দুশ্মন আমি পেয়ে গেছি, আর কোন রকমের কোনো টেনশন নাই রে বিবি আসিয়া। বলেন কি? বলে হ্যাঁ, এই হবে আমার জানের দুশ্মন। বলে অসম্ভব, তা হতেই পারে না। ছোট ছেলে না জানে কোথাকার কি বাড়ি, কি কোথায় কি পরিচয় তার ঠিক নাই, এই ছেলে কোনোদিন আপনার দুশ্মন হতে পারে? বলে না,
আমি বুঝতে পারছি হবে, কিন্তু মেয়ে লোকে লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, বলে কি না? কথা বলে মেয়েদের এমন বুদ্ধি আছে বাপ, আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলে না? মেয়েদের বুদ্ধি নাই, এমন পাক মারবে আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দিবে, বুঝলে হবে না। এ মুসলমান আচ্ছা ডাক দিয়ে বলে স্বামী গো, আমাদের তো সন্তান আদি নাই, আর সন্তান হবে বলে মনে হয় না। এটাই আমরা মানুষ করে আদর করে যত্ন করে মানুষ করে আমাদের বংশের পরিব হয়ে যাবে। আপনি বলেন কি? ফেরাউন বলছে বিবিরে তুমি ঠিকই বলেছ, খারাপ কিছু বলো না, আমাদের তো সন্তান নাই, হবেই না, কোনো গ্যারেন্টি নাই। চলো এ সন্তানকে নিয়ে গিয়ে মানুষ করি। সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে গেল বাবা, আনন্দ দিয়ে আপনার ছেলেকে রাজদরবারে ফেরাউন নিয়ে চলে গেল। আল্লাহ বলে মুসলমা কোনো চিন্তা করিস না, আমি তোর ছেলেকে ঠিক জায়গায় পৌঁছে দেব। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ রাতে যাই না গিয়ে তোমার গণগান। মুসা নবীরে তুমি দিলে দরিয়ায় মাসিয়া, আশ্রয় দিলে তুমি ইসমে আজম দিয়া। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ রাতে যাই না গিয়ে তোমার গণগান। তুমি কাদের গাফার, তুমি জলিল জাবার। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু, শেষ রাতে যাই না গিয়ে তোমার গণগান। মুসলমান ফেরাউন যখন মুসা নবী আলাইহিস সালামকে রাজদরবারে নিয়ে গেলেন, ফেরাউন আনন্দে আনন্দিত হয়ে যায়। এই মুসলমান দরদি শুনে নিন, ভালো করে শুনবেন বাবা। মুসা আলাইহিস সালাম কে রাজদরবারে খাবার দেয়, খাইলাম। ফেরাউন ঘোষণা দিয়ে বলে দিল তিনি তো নেতা, তিনি তো বাদশাহ। তিনি যখন অর্ডার দিয়ে দিলেন, ও মিশরের নারীরা, আমার সন্তানকে যা তোমরা বুকের দুধ পান করাতে পারবে, রাজত্বর মধ্যে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। পয়সার লোভ আছে না নাই? কথা বলেন, সম্পদের লোভ নাই? আমার মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার কথা যদি বলে 1 থেকে 2000 টাকা বাড়িয়ে দিব, বলেন মমতা যেখানে ডাকবে সেখানে দৌড়বে। কি বুঝছেন? বলে যাবে কিনা? কথা বলে না। স্বামীর কথা শোনার সময় নাই বলে বকো না। বাপের বাড়িতে গেলে 10 টাকা চাইলে জীবনও দাও না। মমতা ছিল বলি তো 2 টাকার মুখ দেখতে পেয়েছি, বলে না? বলো না, কথা কন না কেন? হ্যাঁ এ মুসলমান দরদি, যদি বিবিকে বলেন ভোটটা ঠিক জায়গায় দিবা, বলে ঠিক আছে, তোমাকে মুরুলি করতে হবে না, কাকে ভোট দেবো আমরা জানি। কি বুঝলে? তার লেগে মমতা ব্যানার্জি দেশের মুখ্যমন্ত্রী, কত বড় ব্রেন বাপ, ছেলেদেরকে না দিয়ে মেয়েদেরকে দিয়েছে। বলে আমি মেয়ে মানুষ, মেয়েদেরকে খুশি করবো, একবারে সাইড করে দিয়ে দিয়েছে। আর যতই আপনি পাইতারা করেন, আপনি হাজি গাজী মৌলবি মুহাদ্দিস যাই হন না কেন, ডাক্তার মাস্টার, কোনো বিবি কারো কথা শুনবে না। ও যাকে ভোট দেওয়ার ঠিক তাকে দিবে, কিন্তু মাল পাইছে লক্ষ্মীর ভান্ডার। নাকি বুঝেন আপনারা? বলুন, আপনাদের দিকে পাই না নাকি? পাই। এ বাবা, এ মুসলমান, মেয়েরা সব দলে 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 জমা হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালামের জন্য বাচ্চাকে দুধ পান করাতে হবে, আর যার বাচ্চা দুধ পান করবে সে মহিলাকে পুরস্কার দেওয়া হবে। 1000 মহিলা জমা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নেয়, আল্লাহু আকবার। আর আল্লাহ বলে, মুসা রে, খবরদার কাউরের স্তনে মুখ দিবি না। কেউ যখন মুখ দেওয়াইতে পারল না, ফেরাউন অর্ডার দিয়ে বলল, হাগো এতগুলো মেয়ে মহিলা থাকতে কেউ আমার ছেলেকে দুধ পান করাইতে পারলে না? কেউ না।
বলে ছেলের যদি ক্ষতি হয় মারা যায়, কিন্তু তোমাদের একজন মহিলাকেও বাঁচিয়ে রাখবো না। লেন হিতে বিপরীত একই হইল রে। ভালো কাজ করতে এসে ছেলে যদি না খায় তো আমরা কি করবো? হ্যাঁ, এটা আমাদের জীবন নিয়ে টান বাড়া হয়ে গেল। কি হবে? এই কি হবে করতে করতে পাঁচরতি একজন মহিলা যাচ্ছিল, যার নাম হলো মারিয়াম। বলে গো এখানে এতগুলা মেয়ে মানুষ জমা, কি হইল? কেউ মারা গেল নাকি? বলে বোন রে, কেউ মারা যায়নি। বলে কি হয়েছে বল? বলে বোন কি হয়েছে বল? বলে এই বাড়িতে বাচ্চার একটা বাচ্চা হয়েছে, এতগুলা মহিলা জমা হয়েছে এই কারণে ওই বাচ্চাকে যে দুধ পান করাইতে পারবে, রাজত্বর তাজকে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, কিন্তু বাচ্চা তো কোন রকম দুধ খাই না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই কোথায় বাচ্চা, কিরকম বাচ্চা দেখি আমি? গিয়ে দেখছে অন্য কেউ না, তার কলিজার টুকরা দরদের ভাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দরদি মুসা নবী আলাইহিস সালামকে দেখে তার বোন তো কিছুই বলতে পারে না। তিনি কৌশল খাটিয়ে বলল, গো মেয়েরা শোনো, কারো দুধ পান করে নাই তো? বলে না। বলে এমন একজন নরম মহিলা, এমন একজন ভদ্র মহিলা, এমন একজন পর্দাশীলা মহিলা, এমন একজন মহিলা আছে, সে ছেলে যতই কঠিন হোক না কেন তার দুধ সে পান করবেই। বলে তাই নাকি? মারিয়ামের কাটকানা চেপে ধরে বলরে বানরে, আমাদের জানটা ভিক্ষা দে, আমাদের জীবনটা বাঁচা। জীবন যদি শেষ হয়ে যায় কি করবো রে মন? সম্পদ নিয়ে দাও না, সম্পদের কোনো মূল্য না, জীবনই থাকবে না তো সম্পদ কি হবে রে? বলে বল তোমরা অপেক্ষা করো, মেয়েটাকে আমি আনতে গেলাম, যদি আসে তো নিয়ে আসবো সাথে করে। মারিয়াম দৌড়তে দৌড়তে চলে যায়, দরজার কাছে গিয়ে মা মা করে চিৎকার করে। মা কিন্তু কান খাড়া করেই রয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খোলা করে দিয়ে বলে, বিটি রে, ও মারিয়াম, আমার কলিজার সন্তানের কোনো বিপদ হয়ে গেছে নাকি? বলে মা গো, বিপদ হয়নি কিন্তু হয়ে যেতে পারে। বলে কিরকম? বলে মা, যার ভয় আমার ভাইকে পানিতে ভাসিয়ে দিয়েছিলে, আল্লাহর কি কদরত, ওই ফেরাউনের বাড়িতে আমার ভাই জমা হয়েছে। কিন্তু মা, আমি তোমাকে নিতে এসেছি মা, তোমাকে নিয়ে যাব, তুমি দুধটা পান করাইবা। হাজারো মহিলা জমা হয়েছে, কাউরির দুধ পান করে না, কিন্তু মা গো, তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু তুমি ছেলে বলে তুমি ঢুলে পড়ো না। খবরদার, ছেলে পেয়েছে বলে একবার আঁকাবে করে কাঁদতে শুরু করে দিও না। মেয়েরা আছে না নাই জোরে বলো? মেয়েরা তো নরম দিলের মানুষ, মনটা বড় নরম, মনটা তাদের বড় সরল, ঠিক না বেরি জোরে বলো? মেয়েরা নরম সরল। বাবা, ছেলে হারানো সন্তান যদি মা পেয়ে যায়, সে মায়ের মতো আনন্দিত আর কেউ হতে পারে না, ঠিক না বেঠি? কথা কর না কেন? মা বড় দরদের জিনিস, বড় মায়ার জিনিস। মা কি জিনিস আপনারা জানেন? পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো আপনার মা, সেটা হলো আপনার মা, সেটা হলো আপনার মা, আর তারপরে সেটা হলো আপনার বাপ। বিশ্বনবী দরবারে একজন সাহাবা এসে বলেন, নবী গো, আমি খিদমত করবো কার? বলে তোমার মায়ের। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করবো কার? বলে তোমার মায়ের। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করবো কার? বলে তোমার মায়ের। এই একবার দুবার তিনবার হয়ে গেল, চারবারের বেলায় বলা হলো খিদমত করবে কার? বলে তোমার মায়ের। এই কথা বাবা বলুন তো, মায়ের কয় ভাগ? 3 আর বাপের 1 ভাগ। এ মুসলমান, আজকে মাকে ছেলেরা দেখতে পারে না, বিয়ে করলে বইয়ের কারণে মাকে বাড়ি থেকে বের করে দেয়, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়। এ মুসলমান, এই যুগে
থেকে যাদের মা বাপ বেঁচে নাই তারা বড় হতভাগা। মা বাপের কত মূল্য, তাকে তো আপনার গাছ যেমন ছায়া দিতে না পারলো কাজ আছে, বাপ্পা যেমন ইনকাম দিতে না পারলো, মা বাপ বেঁচে থাকলে মনে শান্তি আছে।